এটি ব্যাগম্যান নামের একজন মানুষের গল্প, যে মানুষ হলো দেখতে ভূতের মতো। সে শিশুদের অপহরণ করত। তাকে ব্যাগম্যান এ কারণেই বলা হয় কারণ সে শিশুদের অপহরণের পর তার ব্যাগে জোর করে ঢুকিয়ে রাখতো। যে বাচ্চার পেছনে সে লাগতো তাকে সে অপহরণ করতই। এই মুভিতেও সে একটা বাচ্চাকে অপহরণ করে। এখন সেই বাচ্চার পরিবার কি তার বাচ্চাকে বাঁচাতে পারবে, নাকি তারাও ব্যাগম্যানের শিকার হবে? জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করব 2024 সালে মুক্তিপ্রাপ্ত সাইকোলজিক্যাল হরর মুভি ব্যাগম্যান। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা একজন বাবা ও তার মেয়েকে দেখতে পাই যারা মাঠে খেলছিল। মেয়েটিকে চিন্তিত দেখাচ্ছিল, যা তার বাবা খেয়াল করে। সে তাকে জিজ্ঞেস করে, ব্যাপার কি, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু বলার থাকলে বলতে পারো। কিন্তু মেয়েটি তেমন কিছুই বলে না, শুধু বলে, আমি আমার অতীত নিয়ে চিন্তিত, কিন্তু আমি আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তারপর তার বাবা তাকে বলে, তুমি গাড়ির কাছে যাও, আমি তোমার জন্য পিৎজা নিয়ে আসি, তাহলে হয়তো তোমার মনটা ভালো হয়ে যাবে। যখন মেয়েটি গাড়ির কাছে আসে তখন লাইটগুলো জ্বলতে ও নিভতে থাকে এবং হঠাৎ করে লাইটটি বন্ধ হয়ে যায়। মেয়েটি ভয় পেয়ে যায় কারণ তার বাবা এখনো ফিরে আসেনি। তাই সে নিজেই তার বাবার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে যেই হোটেলের কাছে যায় যেখানে তার বাবা পিৎজা কিনতে গিয়েছিল, হোটেলটি পুরোপুরি খালি ছিল। সে যখন এগিয়ে দেখছিল, সে দেখে তার বাবা মাটিতে শুয়ে আছে। তার অবস্থা ছিল খুবই খারাপ। সে আঘাতপ্রাপ্ত ছিল এবং উঠতে পারছিল না। এমন মনে হচ্ছিল যেন তার প্যারালাইজড হয়েছে। তার হাত এবং পা কাজ করছিল না। সে তার বাবাকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং কি করতে হবে তা বুঝতে পারছিল না। ঠিক ওই সময় ব্যাগম্যান চলে আসে আর মেয়েটিকে জোর করে ব্যাগে ভরার চেষ্টা করে। একসময় ব্যাগে ভরে ফেলে ও তার চেন লাগিয়ে ফেলে আর মেয়েটা মারা যায়। এই ঘটনার প্রায় 4 বছর হয়েছে, যেখানে একটি পরিবারকে দেখানো হয়। পরিবারের স্বামীর নামটি ছিল প্যাট্রিক, তার স্ত্রী ও তাদের একটি সন্তান। পরিবারটি খুব আনন্দে দিন কাটাচ্ছিল। আজ তাদের বাড়িতে প্যাট্রিকের ভাই ও তার স্ত্রী আসছে। প্যাট্রিক আর তার ভাই লাকড়ির ব্যবসা করে। প্যাট্রিক তার ভাইকে বলে, আমি একটি মেশিন তৈরি করেছি যেটি খুব সহজেই গাছ কাটতে পারে। এই মেশিন দিয়ে গাছ কাটলে আমাদের সময় কম লাগবে এবং টাকাও বাঁচবে। যখন তার ভাই এই মেশিনের কাজ দেখে, সেও তার সাথে একমত হয়। সবাই এই মেশিনটিকে পছন্দ করে। এদিকে প্যাট্রিকের স্ত্রী কারিনা তার বোনের সাথে কথা বলছিল। একসময় রাত নেমে আসে আর তারা চলে যায়। রাতে যখন প্যাট্রিক ডাস্টবিনে ময়লা ফেলছিল, সে দেখে তাদের বাড়ির লাইটটি জ্বলছিল ও নিভছিল। সে খেয়াল করে জঙ্গল থেকে কিসের জন্য শব্দ আসছিল। প্যাট্রিক ভাবছিল হয়তো জঙ্গলে কেউ আসছে, তাই সে জঙ্গল চেক করতে যায়। কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না, তাই সে একটু ভয় পেয়ে যায়। পরদিন সকালবেলা প্যাট্রিক তার কোম্পানিতে চলে যায় যেখানে তার ভাইও ছিল। তারা দুই ভাই সেখানে কাজের লোকদের দিয়ে কাজ করাচ্ছিল। এই কোম্পানির মালিক তারা দুই ভাই। প্যাট্রিক বলে, আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি খারাপ স্বপ্ন দেখি, তবে আবার সবকিছুই ম্যানেজ করে দেই। প্যাট্রিক চাকু দিয়ে কেটে কাঠ দিয়ে একটি পেঁচা বানাচ্ছিল। সে কাঠ দিয়ে নানা ধরনের প্রাণী বানাতে পারত, যা তার বাবা তাকে শিখিয়েছে। তারপর প্যাট্রিকের ভাই সেখান থেকে চলে গেলে প্যাট্রিক তার ছোটবেলার কথা মনে করতে থাকে। একদিন সে তার ভাইয়ের সাথে একটি গুহার কাছে যায়। ওই সময় ওই গুহার ভেতরে খোদাইয়ের কাজ চলছিল, কিন্তু কিছুদিন পর সেখানকার কাজ বন্ধ হয়ে যায় এবং সেই গুহার ভেতর থেকে কেউ বের হয়ে আসেনি। একদিন ছোট প্যাট্রিক যখন গুহার কাছে দাঁড়িয়েছিল, তখন একটি লোক বের হয়ে আসে যার হাতে একটি কাঁচি ছিল এবং সে কাঁচি দিয়ে তার চুল কাটছিল। এটা দেখে প্যাট্রিক খুব ভয় পায় ও মাটিতে পড়ে যায়। তারপর সেই লোকটি আবার ভেতরে চলে যায় এবং প্যাট্রিকও দৌড়ে চলে আসে। তারপর বর্তমানে আমরা ক্যারিনাকে দেখতে পাই তার সাথে খেলা করছে। একসময় ক্যারিনা যখন ল্যাপটপে কাজ করছিল, তখন ছেলেটি খেলতে খেলতে জঙ্গলে চলে যায়। আসলে সে একটি পুতুলের পেছন পেছন যায়। কিছু সময় পর যখন ক্যারিনার তার ছেলের কথা মনে পড়ে, তখন সে তার ছেলেকে দেখতে যায়, কিন্তু সে সেখানে ছিল না। তাই সে সব জায়গায় খুঁজতে থাকে। তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু সে তার ছেলেকে খুঁজে না পেয়ে জঙ্গলে খুঁজতে চলে যায়। একটু ভিতরে যে সে তার ছেলেকে খুঁজে পায়। ক্যারিনা যেন তার জীবন ফিরে পেয়েছে। সে তাকে তুলে বাড়ি নিয়ে আসে এবং তার ভুল বুঝতে পারে। রাতে যখন প্যাট্রিক ঘরে আসে, সে তাকে সব ঘটনা বলে।
হঠাৎ করে আবারও লাইট জ্বলতে নিভতে শুরু করে। এটা দেখে প্যাট্রিক অবাক হয়ে বলে, এমন কেন হচ্ছে? তারপর সে ল্যাপটপে কাজ করতে বসে। সে যখন চাকু দিয়ে কাট কাটতেছিল তখন তার একটি মেইল আসে, যেখানে লেখা ছিল যে তাকে লোন দিতে তারা রাজি না। তাই প্যাট্রিক খুব রাগ করে এবং চাকু দিয়ে টেবিলে আঘাত করে এবং এটি ভেঙে যায়। তারপর সে এটি ডাস্টবিনে ফেলে দেয়। প্যাট্রিক তার ছেলের রুম থেকে শব্দ পায়। সে ভাবছিল তার ছেলে কারোর সাথে কথা বলছে। প্যাট্রিক তার ছেলের রুমে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে কথা বলছো? বাচ্চাটি বলে, এখানে এক পুতুল আছে আর আমি তার সাথেই কথা বলছিলাম। কিন্তু প্যাট্রিক এখানে কোনো পুতুলকে দেখতে পায় না। সে এই কথার কোনো গুরুত্ব না দিয়ে সে তার বাচ্চাকে ঘুম পাড়িয়ে দেয়। যখন সে রুম থেকে চলে আসছিল তখন লাইটটি জ্বলছিল আর নিভছিল, যে কারণে প্যাট্রিক বিরক্ত হয়ে যায়। সে তার রুমে এসে জানালা দিয়ে জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। সে মনে করেছিল জঙ্গলে কোনো মানুষ আছে, যে কারণে সে তার বাইরে আসে আর বলতে থাকে যে তুমি যেই হও না কেন, মজা করা বন্ধ করো, বুঝতে পেরেছো? আর সোজাসুজি সামনে আসো, তারপর তোমাকে আমি দেখছি। এই বলে সে অপেক্ষা করছে, কিন্তু কেউ বের হয়ে আসছে না। তখন আবার কারিনা তার বাচ্চাকে নিয়ে বাইরে চলে আসে। তখন প্যাট্রিক্স বলে, তুমি বাইরে কেন আসছো? তাড়াতাড়ি ভেতরে চলে যাও, কেননা আমাদের এখানে কোনো গুপ্তচর এসেছে। পরদিন সকালে তারা পুলিশকে ডেকে আনে আর সবকিছু বলে। পুলিশ তখন তাদের বাড়ির সব জায়গায় তল্লাশি করে, কিন্তু তাদের কোনো কিছুই চোখে পড়ে না। যখন পুলিশ ছাদের মধ্যে যায় তখন তারা কাঠের টুকরা দেখতে পায়। তখন প্যাট্রিক বলে, এই কাঠের টুকরা এখানে কি করে এসেছে? আমি তো ডাস্টবিনে ফেলে আসছিলাম। পুলিশ অফিসার প্রমাণ হিসেবে কাঠের টুকরোগুলো রেখে দেয়। পুলিশ প্যাট্রিককে তাদের নাম্বার দিয়ে বলে, তুমি সাবধানে থেকো, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের জানিও। তখন প্যাট্রিক তার কাজে লেগে পড়ে। সে যখন আবার তার ডাস্টবিন দেখছিল, সে একটি পেঁচা দেখতে পায়, যেটি সে ছোটবেলা বানিয়েছিল। সে বুঝতে পারছিল না ছোটবেলা বানানো এই পেঁচাটি এখানে কি করে এসেছে। তখন সে কথাটি কারিনাকে বলে আর জিজ্ঞাসা করে, এটি কি তুমি রেখেছো এখানে? তখন কারিনা বলে, না তো, আমি রাখিনি, আমি তো এটি এই প্রথম দেখছি। প্যাট্রিক কিছুই বুঝতে পারছিল না। সে চিন্তিত হয়ে পড়ে এবং ভাবতে থাকে, আমার ছোটবেলার খেলনা এখানে কি করে এসেছে। তখন আবার সে দেখতে পায় যে চাকুটি ভেঙে ডাস্টবিনে ফেলেছিল সেটি সেখানে নেই। তখন ক্যারিনা তাকে বলে, আমাদের বাচ্চা সারাক্ষণ বাঁশি বাজাতে থাকে, যার কারণে আমার কাজ করতে বিরক্ত লাগে। ক্যারিনা প্যাট্রিককে বাঁশিটি দিয়ে বলে, তুমি এটি লুকিয়ে রাখো এবং একটি বাক্সের ভেতরে ভরে রাখো। তারপর তারা বাচ্চার সাথে খেলতে শুরু করে। যখন তার বাচ্চা গোসল করার সময় জিদ করতে থাকে ওই বাঁশির জন্য, তখন প্যাট্রিক্স সেই বাঁশিটি খুঁজতে গুদাম করে চলে যায়। প্যাট্রিক সেখান থেকে চলে যাওয়ার পর বাচ্চা একা ছিল। তখন ব্যাগম্যান জানালা খুলে সেখানে আসতে দেয়, আর তখন প্যাট্রিক বুঝতে পারে যে কোনো সমস্যা হচ্ছে। তাই সে আবার বাচ্চার কাছে চলে আসে। তখন ক্যারিনাও চলে আসে, কারণ সেও তার বাচ্চার শব্দ শুনতে পেয়েছিল। তাদের বাচ্চা ঠিক ছিল। বাচ্চাটি বলছিল, আমি এখানে এক পুতুলকে দেখতে পেয়েছি। প্যাট্রিক চিন্তিত ছিল, কেননা সে বাঁশিটি খুঁজে পাচ্ছিল না। প্যাট্রিক বাইরের ময়লার ডাস্টবিন পর্যন্ত খুঁজে দেখছিল, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। পরে সে তার রুমে চলে যায় ঘুমানোর জন্য। পরের দিন পুলিশকে ডেকে আনে। পুলিশ বলে, তুমি ঘরের বাইরে সিসিটিভি ক্যামেরা লাগাও। ঘর থেকে কি কোনো কিছু গায়েব হয়েছে? পুলিশ তাকে জিজ্ঞেস করে। তখন প্যাট্রিক বলে, হ্যাঁ, আমার বাচ্চার বাঁশি যেটি সে মাঝে মাঝে বাজাতো। পুলিশ বলে, ভয় পেও না, তুমি শান্ত থাকো, এখন থেকে আমরা তোমার ঘরের আশেপাশেই থাকবো। প্যাট্রিক তারপরও ভয় পেতে থাকে। সে বুঝতে পারছিল না কি হচ্ছে তার সাথে, কেন দিন দিন সমস্যা বেড়েই চলছে। প্যাট্রিক বিষয়গুলো তার ভাইয়ের সাথে আলোচনা করে। প্যাট্রিক বলে, আমি যে পেঁচাটি ছোটবেলা বানিয়েছিলাম, কেউ সেটি এখন আমার ঘরে রেখে গেছে। আমার টুপি যেটি আমি ছোটবেলা পরতাম সেটিও এখন কেউ রেখে গেছে। আমি বুঝতে পারছি না এরকম কে করছে। রাতে যখন প্যাট্রিক ঘুমাচ্ছিল তখন খারাপ খারাপ স্বপ্ন দেখছিল, যেন ব্যাগম্যান তার কাছ থেকে তার ছেলেকে কেড়ে নিচ্ছিল। তার ছোটবেলার কথা মনে পড়তে থাকে। একদিন তার বাবার সাথে যাচ্ছিল, তখন তাকে এক গুহার কাছে নিয়ে আসে, আর সবাই বলে এই গুহার মধ্যে ব্যাগম্যান থাকে। কখনো কেউ তাকে দেখেনি। সে বাচ্চাদের ধরে নিয়ে যায়। প্যাট্রিক তখন ছোট ছিল। সে বলে, আমি জানি তুমি আমাকে ভয় দেখানোর জন্য
যাতে আমি ভালো করে পড়াশোনা করি আর সব কাজ ঠিক মতো করি। তখন তার বাবা বলে, না বেটা, আমি কোনো মিথ্যা কথা বলছি না, সত্যি বলছি। আর ব্যাগম্যান সেই সব বাচ্চাদের ধরে নেয় যারা ভালো, সব কাজ ঠিক মতো করে, সব কথা শোনে। আমি সবকিছু জেনেও কেন মিথ্যা বলবো বলো? তুমি ভালো একটা বাচ্চা, তাই আমি তোমাকে এই কথাগুলো বলছি। তুমি শুধু সাবধানে থাকবে। প্যাট্রিক এই স্বপ্ন দেখার পর সে এক মানসিক ডাক্তার তার বাড়িতে নিয়ে আসে। সে ডাক্তার প্যাট্রিককে চেক করে বলে, তোমার ঘুমানোর দরকার। তোমার ঘুম কম হয় বলে নানা ধরনের স্বপ্ন তুমি দেখো। এমন কিছু তুমি ভাবো যা বাস্তবে কখনোই হয় না। ডাক্তার বলে, আমি প্যাট্রিকের ছোটবেলার গবেষণা করে জানতে পারি যে প্যাট্রিক ছোটবেলায় অদ্ভুত মানুষ দেখতো যার ছবি সে আঁকতো, যা বাস্তবে এমন কোনো লোক ছিল না, কেউ কখনো দেখেনি। এটি প্যাট্রিকের ভুল ভাবনা ছিল। ডাক্তার তাকে বলে, আমি তোমাকে ভালো পরামর্শ দিচ্ছি, তুমি ঘুমাও ভালো করে। তারপরও যদি তোমার কাছে ভয় লাগে তাহলে তুমি তোমাদের ঘর পরিবর্তন করে দেখো। প্যাট্রিক আর ক্যারিনার ডাক্তারের পরামর্শ পছন্দ হয়, তাই তারা ঠিক করে কিছুদিন হোটেলে থাকবে আর তার ছেলেকে ক্যারিনার বোনের কাছে রেখে দেবে, যাতে তার মন ভালো থাকে তার আন্টির সাথে থেকে। প্যাট্রিক আর ক্যারিনা কথা বলতে থাকে। ক্যারিনা তাকে বলে, ছোটবেলা তোমার সাথে কি হয়েছিল? প্যাট্রিক বলে, আমার বাবার কাছ থেকে ব্যাগম্যানের কথা শুনে ভয় পেয়েছিলাম। তখন আমার বাবা আমার কাছে এসে এক চাকু দিয়ে বলে, ব্যাগম্যান তোমার আশেপাশে আসতে পারে, তাই তোমার সুরক্ষার জন্য এটি তোমার কাছে রাখো। তুমি যদি এটি হারিয়ে ফেলো তাহলে ওই ব্যাগম্যান তোমাকে ছাড়বে না। আর দেখো, ওই চাকুটি এখন আমি হারিয়ে ফেলেছি। অন্যদিকে ক্যারিনার বোনকে দেখানো হয় সে মোবাইলে কারোর সাথে কথা বলছে আর ক্যারিনার ছেলে ঘুমাচ্ছিল। তখন হঠাৎ করে লাইট জ্বলতে নিভতে থাকে। এতে সে ভয় পেয়ে যায়। তখন আবার দরজার বেল বেজে ওঠে। সে দরজা খুলে আর দেখে ব্যাগম্যান। যা দেখে কারণের বোন ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে বাচ্চাকে সামলাতে থাকে আর সাহায্যের জন্য ফোন করার চেষ্টা করে, কিন্তু তখন কোনো কিছুই কাজ করছিল না। তাই সে হাতের মধ্যে চাকু নিয়ে ক্যারিনার ছেলেকে কোলে নিয়ে আলমারির মধ্যে লুকিয়ে থাকে। কিন্তু ব্যাগম্যান তাদের দেখে ফেলে। ব্যাগম্যান কারণের বোনকে ধরে ফেলে, কিন্তু সে বাঁচার জন্য ব্যাগম্যানকে আক্রমণ করে। সৌভাগ্যক্রমে তারা বেঁচে যায়। কিছুক্ষণ পর সেখানে ক্যারিনা আর প্যাট্রিক চলে আসে। ক্যারিনার বোনের ব্যথা লেগেছিল, তাই তাকে ব্যান্ডেজ করা হয়েছে। প্যাট্রিক সিদ্ধান্ত নেয় তার পরিবার নিয়ে সে তার ভাইয়ের বাড়িতে থাকবে। তারপর সবাইকে নিয়ে প্যাট্রিক তার ভাইয়ের বাড়ি চলে আসে। ক্যারিনার বোন ভয় পেয়েছিল। ক্যারিনা তাকে বোঝায়, তুমি ভয় পেও না, কেননা আমি তোমার পাশেই আছি। ক্যারিনার বোন বলে, ওই লোকটি অদ্ভুত আর ভয়ানক ছিল। ওই লোকটি যখন আমার মুখের মধ্যে চেপে ধরে তখন আমি প্যারালাইজড হয়ে গিয়েছিলাম, কিন্তু চাকুর মাধ্যমে আমরা দুজন রক্ষা পেয়েছি তার হাত থেকে। এরপর প্যাট্রিক সিদ্ধান্ত নেয় সে সারা রাত সজাগ থাকবে তার বাচ্চার সুরক্ষার জন্য, কারণ এতক্ষণে তারা বুঝতে পেরে গেছে ওই ব্যাগম্যান নজর প্যাট্রিকের বাচ্চার উপর ছিল। কিন্তু ক্যারিনা তাকে বোঝায়, এখনো কোনো বিপদ নেই, কারণ আমরা তোমার ভাইয়ের বাড়িতে আছি আর তিনিও বাড়িতেই আছেন, আর বাড়ি পুলিশও আছে, তাই তুমি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ো। এজন্য প্যাট্রিক শুয়ে থাকে। কিছু সময় পর তার চোখ লেগে গেছিল। অল্প সময় পর যখন সে চোখ খুলে ট্যাবে চেক করে তখন সে দেখতে পায় তার ছেলের কাছে ব্যাগম্যান পৌঁছে গেছে। যে দেখে প্যাট্রিক তার ছেলের রুমে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে ব্যাগম্যান তার বাচ্চাকে ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যাচ্ছিল। সে যখন তার ভাইয়ের রুমে আসে, যা দেখে প্যাট্রিক অবাক হয়ে যায়। সে তার ভাই আর ভাইয়ের স্ত্রীর মৃতলাশ পড়ে থাকতে দেখে। সে যখন বাইরে আসে আরো ভয়ানক দৃশ্য দেখতে পায়, কেননা পুলিশদেরও কেউ মেরে ফেলেছিল। সে একাই সবাইকে মেরে ফেলেছে। এখন প্যাট্রিক ওই ব্যাগম্যানকে আর ছাড়বে না, কারণ সে জানে ওই ব্যাগম্যান তার ছেলেকে ব্যাগের মধ্যে ভরে নিয়ে গেছে। তাই প্যাট্রিক তার পিছু করে। পিছু করতে করতে প্যাট্রিক ওই গুহার কাছে চলে আসে, কিন্তু এখানে অনেক অন্ধকার ছিল আর প্যাট্রিকের কাছে কোনো হাতিয়ারও ছিল না। তখন গুহার ভেতর থেকে তার ছেলের শব্দ শুনতে পায়। সে বলছিল, ড্যাডি আমাকে বাঁচাও। যা শুনে ওই গুহার ভেতরে চলে যায় সে। সে সেখানে যেয়ে দেখে অনেকগুলো মোমবাতি জ্বলছে, জায়গায় জায়গায় বাচ্চাদের প্রিয় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর প্যাট্রিক একটি ব্যাগ খোলে আর সে দেখতে পায় এই ব্যাগে তার ছেলের পুতুল। সে আরো খেয়াল করে এখান থেকে তার ছেলের কণ্ঠ আসতেছে, তার মানে ওই পুতুল থেকে তার ছেলের কণ্ঠ আসতেছে। এতে সে বুঝতে পারে তাকে বোকা বানানো হয়েছে। ফলে তার অনেক রাগ হয় এবং পুতুলটি ভেঙে ফেলে। পরদিশে দেখা যায় ক্যারিনা ও তার বোনের বাচ্চাকে তারা খুঁজে পায় এবং তারা পুলিশে কল দেয়। তারপর প্যাট্রিক চিৎকার দিয়ে বলে, তুমি যেই হও সামনে কেন আসো না?
এই কথা শুনে ব্যাগম্যান সামনে চলে আসে এবং তাকে পেছন দিক থেকে মুখ চেপে ধরে। সে তাকে তার সাথে নিয়ে যেতে থাকে। সে দেখতে ছিল অনেক ভয়ানক, ভূতের মতো দেখতে। সে তার সাথে ব্যাগও নিয়ে এসেছিল। ব্যাগম্যান প্যাট্রিককে এমনভাবে আঘাত করে মনে হয় যেন তার প্যারালাইজড হয়েছে, সে একটু নড়তে পারছিল না। সে তার সামনে তার ভাঙা চাকুটি দেখতে পায়, যেটি সে ভেঙে ফেলে দিয়েছিল। এরপর সে কোনো রকমে সেই চাকুটি নেয় এবং চাকুটি ব্যাগম্যানের গলায় বসিয়ে দেয়। সেখানে সে তার বাঁশিটিও দেখতে পায়, যেটি তার ছেলে বাজাতো। তারপর সে সেই বাঁশিটিও নেয়। তারপর যখন প্যাট্রিক কোনো রকমে সেখান থেকে বের হতে চায়, তখন ব্যাগম্যানও তার পিছু নেয়। হঠাৎ সেই ব্যাগম্যান প্যাট্রিকের মুখ চেপে ধরে এবং প্যাট্রিককে তার ব্যাগে ভরার চেষ্টা করে। একসময় সে প্যাট্রিককে তার ব্যাগে ভরে ফেলে এবং প্যাট্রিক মারা যায়। তারপর দেখা যায় ক্যারিনা গুহার বাইরে পুলিশ নিয়ে আসে। সে বাইরে বাঁশি দেখে বুঝতে পারে ভেতরে প্যাট্রিক আছে, তাই পুলিশও ভেতরে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাদের কাউকেই পায় না। তারপর আমরা জানতে পারি ব্যাগম্যান শুধু ছোট ও সুন্দর বাচ্চাদের পছন্দ করে এবং তার সাথে নিয়ে যায়। যে বাচ্চা তার নজরে আসে সে তার চুল কেটে নেয় এবং তাকে চোখে চোখে রাখে। আর সে বাচ্চা যত বড়ই হোক না কেন, ব্যাগম্যান তার পিছু ছাড়ে না। আর যখন সে সুযোগ পায় সে তার ব্যাগের ভেতর সে বাচ্চাকে ভরে ফেলে। আর শৈশবকালে প্যাট্রিককেও ব্যাগম্যান পছন্দ করেছিল ও তার চুল কেটে ফেলেছিল আর তাকে চোখে চোখে রাখা শুরু করে। যদিও সে বড় হয়ে যায়, কিন্তু সে তার ইচ্ছা পূরণ করে আর প্যাট্রিককে তার ব্যাগে ভরে ফেলে। এতে বোঝা যায় ব্যাগম্যান প্যাট্রিকের ঘরে এসেছিল প্যাট্রিকের জন্য, তার ছেলের জন্য নয়। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেন নিয়ে। আর চ্যানেলটি আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।